আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। যেই পোশাক দিয়ে তোমরা সতর ঢাকবে, সুন্দর পোশাক পরবে আর সাজসজ্জা গ্রহণ করবে, এটাই হলো তোমাদের জন্য লেবাসুত তাকওয়া, এটাই হলো উত্তম পোশাক। কিন্তু আর যারা পোশাক পরে আটো সাটো এমন পোশাক পরে, যেই পোশাক পরার কারণে সতর খুলে যায়, শুধু পুরুষের বেলাই নয়, আমাদের দেশের মা বোনরাও পর্যন্ত এমন পোশাক পরে, যেই পোশাক পরেও তারপরও তাদের সতর দেখা যায়, আছে না নাই? এমন পোশাক পরে যেই পোশাকের মাধ্যমে তার সতর তো আবৃত হয় না, যেই জন্য আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন ওই উদ্দেশ্য হাসিল হয় না, বরং সে জাহান্নামের দিকে ধাবিত হয়। আর যেই বাবারা, যেই গার্জিয়ানরা স্ত্রীদেরকে, বোনদেরকে, নিজের মেয়েকে নিজের উপার্জিত টাকা দিয়ে ওই জাহান্নামের আগুনের পোশাক আপনি ক্রয় করে দেন, বাবা মনে রাখবেন, ওই জাহান্নামের পোশাক ক্রয় করে দেওয়ার কারণে আপনিও কিন্তু জাহান্নামের আগুনের ভাগী হয়ে যাচ্ছেন। আপনার উপার্জনের টাকা, আপনার সম্পদ ব্যয় করে আপনি সন্তানকে পোশাক দিচ্ছেন, স্ত্রীকে পোশাক দিচ্ছেন, আপনার মেয়েকে, কন্যাকে পোশাক কিনে দিচ্ছেন, এমন পোশাক যেই পোশাকটা পরার পরেও আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন উলঙ্গ থাকে। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা দুনিয়ার কোন মুফতির কথা না। দুনিয়ার সবচাইতে মুফতি, সবচাইতে বড় মুফতি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। আল্লাহ তাআলার নবী বলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু নারী আছে, এমন কিছু মহিলা আছে যারা পোশাক পরে, এরপরও তারা পোশাক পরে উলঙ্গ থাকে। প্রশ্ন করতে পারেন, এ কেমন পোশাক, যেই পোশাক পরে উলঙ্গ থাকে, এরা আবার কারা? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, এমন কিছু নারী আছে, এমন কিছু মহিলা আছে যারা পোশাক পরবে এরপরও উলঙ্গ থাকবে। ওই যে আমাদের দেশের যুবক ভাইয়েরা কিছু এমন আছে যারা পোশাক পরে এরপর উলঙ্গ, যার সতর দেখা যায়, হাঁটুর উপরে প্যান্ট পরে, নিচে সব দেখা যায়, এটা যেমন উলঙ্গ। নারীরও এমন আছে যারা পোশাক পরে কিন্তু সতর দেখা যায়, তারাও তেমন উলঙ্গ। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। এই সমস্ত নারী যারা ওয়ালা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই সমস্ত নারী হচ্ছে তারা যারা পোশাক পরে এরপর উলঙ্গ থাকে। এখন বলতে পারেন, হুজুর পোশাক পরে উলঙ্গ থাকে মানে কি? আল্লাহর নবী বলছেন, এমন পোশাক তারা পরিধান করবে যে পোশাকের দ্বারা পোশাকের উদ্দেশ্য অর্জিত হবে না, বরং পোশাক পরবে কিন্তু পোশাকের মধ্য দিয়ে তাদের শরীরের, বডির যে ভাঁজ আছে সব দূর থেকে স্পষ্ট বোঝা যাবে। এরপরে মার্কেটে আসছে, এরপর আমরা নিচের পরে পড়ছি নাকি? আবার আল্লাহ তাআলা এই উপক্রমের মাধ্যমে যদি সরাসরি আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য পোশাক পাঠাতেন, তাহলে পোশাক কারখানায় কাজ করে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত মানুষ জীবিকা অন্বেষণ করে, তাদের তো এই রাস্তাটা থাকতো না। আল্লাহ তাআলা জীবিকা অন্বেষণের মাধ্যমও তৈরি করে দিলেন পোশাক শিল্পের মাধ্যমে। তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য এই পোশাকের উপকরণ নাজিল করেছি। কি জন্য? দুইটা কারণে। কয়টা কারণ? ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, একটা শব্দ হচ্ছে সাওআত আর একটা হচ্ছে রিশা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের এই পোশাকের উপকরণ নাজিল করছি সাওআতিকুম ওয়ারিশা। সাওআত বলা হয় তোমাদের গোপনাঙ্গ, লজ্জাস্থান, সতর যেটাকে বলে, এই সতরকে ঢেকে রাখার জন্য। তাহলে পোশাক নাজিলের এক নম্বর উদ্দেশ্য কি? কথা বুঝতেছেন আমার? কথা কাটা কাটা হবে। পোশাক নাজিলের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আমার গোপনাঙ্গ, আমার সতরকে ঢেকে রাখা। দুই নম্বর উদ্দেশ্য হলো ওয়ারিশা, পোশাকের মাধ্যমে তুমি সাজসজ্জা গ্রহণ করবে। পোশাকের মাধ্যমে তুমি ভদ্র সমাজে ভালো পোশাক পরে যাবে, বিবাহ অনুষ্ঠানে ভালো পোশাক পরে যাবে,
নামাজের মধ্যে তুমি সুন্দর পোশাক পরে ভালো পোশাক পরে নামাজে যাবে। কিন্তু এখন আমাদের স্বভাব হচ্ছে বিয়ে বাড়িতে তো ভালো পোশাকে যাই, দাওয়াতে গেলে ভালো পোশাকে যাই, কারণ ওখানে মানুষ কি বলবে আমাকে খারাপ পোশাকে গেলে। কিন্তু মসজিদে নামাজে যাইতে গেলে নামাজে যাওয়ার সময় সবচাইতে নিম্নমানের পোশাক যেটা আছে, সবচাইতে চিতাই পরা, কালো দাগ পরা, তারপরে ময়লাওয়ালা যেই পোশাক আছে আমরা সেটা পরে নামাজে যাই। এটা মাকরুহ, মনে রাখবেন। যেই পোশাক পরে আপনি লোক সমাজে চলতে পারেন না, যেই পোশাক পরে আপনি বিয়ে বাড়ির দাওয়াত খাইতে পারেন না, ওই পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ান কিভাবে? এই জগতের মালিক যিনি, দু জাহানের বাদশাহ, হাসরের মাঠের বিচারপতি যিনি হবেন, মালিক যিনি হবেন, তার সামনে আপনি কিভাবে ময়লা কাপড় নিয়ে দাঁড়ান? এজন্য আল্লাহ বলেছেন, এক নম্বরে আমি তোমাদেরকে পোশাক দিয়েছি, তোমরা পোশাক দিয়ে তোমাদের ইজ্জত আবরু হেফাজত করবে, লজ্জায় স্থান লুকিয়ে রাখবে, গোপন করে রাখবে, সতর ঢেকে রাখবে। 2 নাম্বার ওয়ারিশা, সাজ সজ্জা গ্রহণ করবে, এমন পোশাক পরবে। এখন আসেন, আল্লাহ বললেন 1 নম্বরে সাওআতিকুম, তোমাদের গুপ্ত স্থান, লুকানো বস্তু, সতর তোমরা ঢেকে রাখবে এই কাপড় দিয়ে, এই পোশাক দিয়ে। এখন আমাদের সুশীল সমাজের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বয়সের কিছু বাবারাও যে একটা প্রচলন ঘটাচ্ছে, যেটা এক সময় শহরে দেখেছে, এখন গ্রামেও হচ্ছে, সেটা হচ্ছে ঘরের মধ্যে, ঘরের বাহিরে শর্ট প্যান্ট, হাফ প্যান্ট পরে পরে হাঁটা চলা করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, বুঝে থাকলে বলেন, এই যে হাফ প্যান্ট, হ্যাঁ শর্ট প্যান্ট যেটা বলেন, হাফ প্যান্ট বলা যায় না, হাফ হলে তো অর্ধেক, অর্ধেকও হয় না, এরা পরে শর্ট প্যান্ট, হাঁটুর উপরে উঠে যায় যেটা। তাহলে এই প্যান্ট যে পরে তাদের হাঁটু দেখা যায় কি যায় না? দেখা যায় কি যায় না? পুরুষের জন্য হাঁটু কি সতরের অন্তর্ভুক্ত কিনা? তাহলে এই যে সতর, পুরুষের হাঁটু, হাঁটুটা কি সতরের অন্তর্ভুক্ত কিনা? অন্তর্ভুক্ত। তাহলে যে হাঁটু যে খোলা থাকে, হাফ প্যান্ট পরে আমাদের মুসলমানের সন্তান, মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের যুবক ভাইয়েরা, বয়স্ক বাবারাও এই যে হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে বাসার মধ্যে ঘুরেন, বাহিরে বাহিরে ঘুরেন, ফুটবল খেলার মাঠে নামেন, আপনার ফরজ তরক হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে পোশাক দিল, যে উদ্দেশ্যে পোশাক নাজিল করলো, ওই উদ্দেশ্য কি হাসিল হয়েছে? উদ্দেশ্য হাসিল হয়েছে? হয় নাই। তাহলে আল্লাহর কথা মতো আপনি চললেন না। আল্লাহ আপনাকে পোশাক দিল আপনার সাওয়াত, সতরকে ঢেকে রাখার জন্য। আপনি এমন পোশাক পরলেন যে পোশাকের দ্বারা আপনার সতর আরো প্রকাশ হলো। বলেন, এখন আপনি কি আল্লাহর কথা মানলেন না অমান্য করলেন? কেমন করছেন? ধরা খাবেন? কথা বলেন, উদ্দেশ্য হাসিল হয়েছে আল্লাহ? না। তো আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে পোশাক দিছে, সেই উদ্দেশ্যই যদি হাসিল না হয়, তা আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন কি নেবেন না? নেবেন কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে পোশাকের উপকরণ নাজিল করেছি, পোশাক দিয়েছি 2টা উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে তোমাদের গোপন অঙ্গ ঢেকে রাখার জন্য, লজ্জায় স্থান আবৃত্তি করার জন্য, সতরকে ঢেকে রাখার জন্য। সতর তো ঢাকো নাই, তাহলে পোশাকের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল হয় নাই। না হওয়ার কারণে হয়েছে কি? সমাজে বেহায়াপনা, নির্লজ্জতা বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ। মুমিন, ঈমানদার, তার মধ্যে লজ্জা থাকবে না, সে হতে পারে না। এজন্য বলা হয়েছে, যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া বানি আদম
قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير যেই পোশাক দিয়ে তোমরা সতর ঢাকবে, সুন্দর পোশাক পরবে আর সাজসজ্জা গ্রহণ করবে, এটাই হলো তোমাদের জন্য লিবাসুত তাকওয়া, এটাই হলো উত্তম পোশাক। কিন্তু আর যারা পোশাক পরে আটো সাটো এমন পোশাক পরে যেই পোশাক পরার কারণে সতর খুলে যায়, শুধু পুরুষের বেলাই নয়, আমাদের দেশের মা বোনরাও পর্যন্ত এমন পোশাক পরে যেই পোশাক পরেও তারপরও তাদের সতর দেখা যায়, আছে না নাই? এমন পোশাক পরে যেই পোশাকের মাধ্যমে তার সতর তো আবৃত হয় না, যেই জন্য আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন ওই উদ্দেশ্য হাসিল হয় না, বরং সে জাহান্নামের দিকে ধাবিত হয়। আর যেই বাবারা, যেই গার্জিয়ানরা স্ত্রীদেরকে, বোনদেরকে, নিজের মেয়েকে নিজের উপার্জিত টাকা দিয়ে ওই জাহান্নামের আগুনের পোশাক আপনি ক্রয় করে দেন, বাবা মনে রাখবেন ওই জাহান্নামের পোশাক ক্রয় করে দেওয়ার কারণে আপনিও কিন্তু জাহান্নামের আগুনের ভাগী হয়ে যাচ্ছেন। আপনার উপার্জনের টাকা, আপনার সম্পদ ব্যয় করে আপনি সন্তানকে পোশাক দিচ্ছেন, স্ত্রীকে পোশাক দিচ্ছেন, আপনার মেয়েকে, কন্যাকে পোশাক কিনে দিচ্ছেন, এমন পোশাক যেই পোশাকটা পরার পরেও আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন উলঙ্গ থাকে। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা দুনিয়ার কোন মুফতির কথা না। দুনিয়ার সবচাইতে মুফতি, সবচাইতে বড় মুফতি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। আল্লাহ তাআলার নবী বলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু নারী আছে, এমন কিছু মহিলা আছে যারা পোশাক পরে এরপরও তারা পোশাক পরে উলঙ্গ থাকে। প্রশ্ন করতে পারেন, এ কেমন পোশাক, যেই পোশাক পরে উলঙ্গ থাকে, এরা আবার কারা? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ এমন কিছু নারী আছে, এমন কিছু মহিলা আছে যারা পোশাক পরবে এরপরও উলঙ্গ থাকবে। ওই যে আমাদের দেশের যুবক ভাইয়েরা কিছু এমন আছে যারা পোশাক পরে এরপর উলঙ্গ, যার সতর দেখা যায়, হাঁটুর উপরে প্যান্ট পরে, নিচে সব দেখা যায়, এটা যেমন উলঙ্গ। নারীরও এমন আছে যারা পোশাক পরে কিন্তু সতর দেখা যায়, তারাও তেমন উলঙ্গ। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এই সমস্ত নারী যারা ওয়ালা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই সমস্ত নারী হচ্ছে তারা যারা পোশাক পরে এরপর উলঙ্গ থাকে। এখন বলতে পারেন, হুজুর পোশাক পরে উলঙ্গ থাকে মানে কি? আল্লাহর নবী বলছেন, এমন পোশাক তারা পরিধান করবে যে পোশাকের দ্বারা পোশাকের উদ্দেশ্য অর্জিত হবে না, বরং পোশাক পরবে কিন্তু পোশাকের মধ্য দিয়ে তাদের শরীরের, বডির যে ভাঁজ আছে সব দূর থেকে স্পষ্ট বোঝা যাবে। এমন পোশাক পরবে যেই পোশাকটা এত টাইট হয়েছে, টাইট হওয়ার কারণে বডির ওজনেস, যেখানে আল্লাহ তাআলা কাকে কি নিয়ামত দিয়েছেন, দূর থেকে একটা পুরুষ তাকে দেখে পুরা বডির ভাঁজ স্পষ্টভাবে বুঝে নিতে পারে, এমন টাইট পোশাক পরেছে যে টাইট পোশাক পরেও না পরার মতো সে কেমন যেন উলঙ্গ হয়ে রয়েছে। পোশাক পরার পর যদি বাহিরে থেকে বডির সবকিছু বোঝা যায়, তাহলে এটা কি পোশাক বলা হয়? এটাকে পোশাক বলা যায়? আল্লাহর নবী বলেন, এই সমস্ত নারীরা এমন টাইট ফিট পোশাক, যেই পোশাক পরার পরেও দূর থেকে তার বডির, তার শরীরের সবকিছু বোঝা যায়, তারা পোশাক পরে নাই, তারা হচ্ছে উলঙ্গ। আর এক শ্রেণী হচ্ছে এমন পোশাক পরে, এত পাতলা, এত মশারি পরে, যেই শরীরের মধ্য থেকে শরীরের সৌন্দর্য বাহিরে ফুটে উঠে আসে না নাই। আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে জর্জেটের পোশাক কিনে দেন, লেহেঙ্গা কিনে দেন, এত সুন্দর, এত দামি দামি পোশাক ক্রয় করে দেন। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা খুব ভালো করে লক্ষ্য করেন, যে পোশাকটা কিনে দেন আপনি শখ করে, মহাব্বত করে, ভালোবেসে, কিন্তু পোশাকের কারণে যে আপনার মেয়ের হাতের মধ্যে দিয়ে মশারি জাল লাগায়া দিছে, পেটের মধ্যে দিয়ে মশারি জাল লাগায়া দিছে, যে মশারি জালের ফাঁকা দিয়ে তার হাতের সৌন্দর্যটা বাহিরের মানুষের কাছে আরো বেশি প্রকাশ হয়ে যায়।
কথা বলেন ঠিক না ঠিক? এমন পোশাক কেন পরেন? আল্লাহর নবী বলেন এই পোশাক যারা পরে তারা তো পোশাক পরে পোশাকের হক আদায় করে নাই, অর্থাৎ তাদের সতরটা ঢাকতে পারে নাই। সাওয়াতিকুম ওয়ারিশা, আল্লাহ তাআলা যে বললেন যেই জন্য পোশাক নাজিল করেছেন, এক নাম্বার হলো সাওয়াতিকুম, তোমাদের সতর ঢাকবে। কিন্তু আমাদের নারীরা, আমাদের মেয়েরা এমন পোশাক পরে যেই পোশাকের কারণে তার সতর ঢাকা হয় না, যার কারণে আল্লাহর নবী বলেন এই সমস্ত নারীরা ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এই সমস্ত নারীরা তো জান্নাতে যাবেই না, জান্নাতে যাবেই না। বরং হাদিসে পাকের মধ্যে আছে জান্নাতের সুগেরান 500 বছর দূরের রাস্তা থেকে পাওয়া যায়। কিন্তু আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এই সমস্ত নারীগুলো জান্নাতে তো যাবেই না, এরা জান্নাতের সুগেরান পর্যন্ত পাবে না। তার কারণ কি? কেন পাবে না? কারণ এরা সৌন্দর্য মানুষকে দেখায়। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, সুন্দর পোশাক পরে পোশাকের দিকে মানুষকে আকর্ষণ করে। রাস্তায় রাস্তায়, মার্কেটে মার্কেটে, এখানে সেখানে ঘুরে ঘুরে নিজের সৌন্দর্যকে মানুষকে দেখায় আর নিজেকে অন্যের প্রতি আকর্ষণ করে দূরে। তখন মানুষ যখন তাকে দেখে তার প্রতি লোভ লেগে যায়, নজর খারাপ দৃষ্টিতে তাকায়, অন্তরে কুমন্ত্রণা শয়তান তৈরি করে দেয়, যার কারণে সেও অন্যের প্রতি আসক্ত হয়ে যায়, তার প্রতিও মানুষ আসক্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন এই সমস্ত মহিলারা পোশাক পরে উলঙ্গ, আর এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। এমন নারী আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে? নারীদের বিষয়ে আলোচনার পরে যদি পারি ইনশাআল্লাহ অন্য বিষয়ে কথা বলবো। এবার আসেন, যেহেতু ঘরে ঘরে নারী আছে, ঘরে ঘরে এমন নারী আছে, সংশোধনের দরকার আছে না নাই? সংশোধনের দরকার আছে, এজন্যই তো ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। যদি এখান থেকে কথাগুলো না বলা হয় তাহলে কোথায় পাবেন? সংশোধনের দরকার অবশ্যই আছে, কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মহিলাদেরকে দেখে বলেন, এ মহিলারা, তোমরা বেশি বেশি সদকা করো আর ইস্তিগফার করো, তোমরা বেশি বেশি সদকা করো আর বেশি বেশি ইস্তিগফার করো। মহিলারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী বলেন, আমি মহিলাদেরকে সবচাইতে বেশি পরিমাণ জাহান্নামে দেখেছি, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তিগফার করো আর বেশি বেশি সদকা করো। মহিলা সাহাবিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে বেশি যাওয়ার কারণ কি? আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, এ মহিলারা, জাহান্নামে বেশি যাওয়ার যেই কারণগুলো, তার মধ্যে 2টা কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হলো তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তোমাদের মহিলাদের মধ্যে 2টা গুণ বেশি আছে। একটা হলো তোমরা বেশি বেশি লানত দাও, তোমরা বেশি বেশি লানত দাও। দেখবেন গ্রামের মা বোনেরা সবচাইতে বেশি বেশি লানত দেয়, অভিশাপ দেয়। কিছু থেকে কিছু হয়ে গেলে, সন্তানের উপর যদি রাগ হয়ে যায়, চিৎকার করে বলে, আমি যেন তোর মরা মুখ দেখি, তোর উপরে আল্লাহর গজব পড়ে নাকা, ঠাড়া পড়ে নাকা, তুই গাড়ির তলে পড়ে মরস নাকা, রোড অ্যাক্সিডেন্ট করস নাকা, তোর চেহারা যেন আমি না দেখি। বলে কি বলে না? তোর কপালে কাইসা, তোর কপালে ঝাড়ু, এমন অভিশাপ মায়েরা দেয় কে দেয় না? কথা বলেন, দেয় কে দেয় না? তারা সবচাইতে বেশি অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেয়। আল্লাহর নবী বলেন, তোমরা এজন্যই সবচেয়ে বেশি জাহান্নামী নারীরা, কারণ তারা সবচাইতে বেশি তুকসিরনাল লানা, বেশি বেশি লানত দেয়। মহিলা সাহাবিয়া রাগ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরটা কি? আল্লাহর নবী বলেন, ওয়া তাকফুরনাল আশিরা, আর তোমাদের মহিলাদের মধ্যে আরেকটা স্বভাব রয়েছে, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি স্বামীর নাশকরি করো, স্বামীর অকৃতজ্ঞ হও, তোমরা কুফরি করো। মহিলার প্রশ্ন করলেন, এটা কেমন কুফরি? আল্লাহ নবী বলেন, এটা হচ্ছে স্বামীর নেয়ামতের অকৃতজ্ঞ হওয়া, স্বামী তোমাকে যা দেয় এটার উপর সন্তুষ্ট না হওয়া। এই পর্যন্ত আপনারা যারা আছেন, আপনাদের স্ত্রীদেরকে কে কি পরিমাণ দিয়ে সন্তুষ্ট করছেন? পারছেন সন্তুষ্ট করতে? আল্লাহর নবী বলেন, মহিলারা
তোমাদের একটা বদ অভ্যাস হচ্ছে তোমরা বেশি বেশি লানত দাও, তোমরা বেশি বেশি লানত দাও, ছোট থেকে ছোট বিষয়ে অভিশাপ দাও, কসম দাও, আল্লাহর গজবের দাও, কাইসারা দাও, ঝাড়ুরে দাও। আর বড় তোমার চেহারা যেন না দেখি, মরা মুখ যেন দেখি, বলে কি বলে না। 2 নম্বরে তোমাদের আরেকটা স্বভাব হচ্ছে তোমরা স্বামীর না শুকরি বেশি পরিমাণ করো। স্বামী কোনো একটা জিনিস তোমাকে না দিতে পারলে অমনি চিৎকার করে বলো, এই সংসারে এসে আমি কোনোদিন তোমার কাছে সুখ পাই নাই। কথা বলেন ঠিক কিনা? যেই স্বামী পুরাটা জীবন ধরে 10 বছর 15 বছর সংসার হয়ে গেছে, কোনোদিন তার একটা চাওয়া পর্যন্ত অপূরণ হতে দেয় নাই। স্ত্রী স্বামীর কাছে যাই চেয়েছে স্বামী বেটা তাই দেওয়ার চেষ্টা করেছে, কোনোদিন তার চাওয়া অপূর্ণ রাখে নাই। যা চাইছে তাই দিছে, বরং তার চাইতে বেশি দিছে। যে পরিমাণ পাবে তার চাইতে বেশি দেওয়ার চেষ্টা করেছে, কোনোদিন তার চাওয়া অপূর্ণ রাখে নাই। কিন্তু এরপরও যখন কোনো একটা চাওয়া তার মন মতো হলো না, স্ত্রী চেয়েছে আর স্বামী দিতে পারে নাই, সঙ্গে সঙ্গে স্বামীর পিছনের সমস্ত নেয়ামতের কথা, সমস্ত অনুগ্রহের কথা ভুলে গিয়ে সাথে সাথে মুখ দিয়ে কথা বের করে গিয়ে বলে, স্বামী তোমার ঘরে আমি এসছি, আমি দেখে তোমার ঘর করি, আজও পর্যন্ত তোমার কাছে কোনো একটা চাওয়া আমি পূরণ করতে পারলাম না। কি দিছো আমাকে? তোমার এই সংসার আমি কিছুই পাই নাই। বলে কি বলে না? কিন্তু আজকে চাইছে সে একটা বিষয়, আমি কি একটা জিনিস তাকে দিতে পারলাম না। কিন্তু এর আগে যে আমার সাথে 15 বছর সংসার করছে তার কোনো চাওয়া আমি বাকি রাখি নাই। যা চাইছে আমি তাই দিছি, যা চাইছে তাই দিছি। কিন্তু এরপরও যখন আমি একদিন তার একটা চাওয়া পূরণ করতে পারলাম না, সে সাথে সাথে আমার অকৃতজ্ঞ হয়ে গেল। আমার যে অনুগ্রহ তার উপরে ছিল সেটা সে ভুলে গেল। সাথে সাথে বলে উঠলো যে আমি তোমার সংসারে কোনোদিন সুখ পাই নাই, কোনোদিন কোনো কিছু তোমার কাছে চাই আমি পাই নাই। আসলে কি বিষয়টা এমন? তাহলে সে কি করলো? স্বামীর অকৃতজ্ঞ হলো। স্বামী তাকে যা দিল এটার উপরে সে কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না। এই জন্যই জানা যায় মহিলাদের মধ্যে খারাপ গুণ রয়েছে, তারা স্বামীর অকৃতজ্ঞ হয় আর হচ্ছে বেশি বেশি লানত দেয়। এজন্যই আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি সদকা করো। তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে জাহান্নামে বেশি পরিমাণ দেখেছি। মহিলারা প্রশ্ন করলেন কেন? আল্লাহর নবী বলেন, এই যে তোমাদের মহিলারা 1 নাম্বার হচ্ছে বেশি বেশি লানত দেয়, 2 নাম্বার হচ্ছে তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রত্যেক ঘরে ঘরে আছে। আসলে আপনি যদি আমার কথাগুলো শুনে থাকেন মা বোনেরা, তাহলে বুঝবেন আল্লাহর নবী কেন সতর্ক করলেন। তার কারণ হলো নবী আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে এই সমস্ত নারীদেরকে বেশি পরিমাণ দেখেছে। এটা অনেক খারাপ, অনেক খারাপ। এরপরে আসেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে বললেন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, সন্দেহ করে, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, সন্দেহ করে। স্বামী মনে মনে ভাবে স্ত্রী মনে হয় আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত, আবার স্বামীও মনে মনে ভাবে স্ত্রী আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত। একজন আরেকজনের ব্যাপারে সন্দেহ করে, করে কি করে না? কথা বলেন। তার কারণ হলো স্ত্রী ভালো করে জানে আমার স্বামীর চোখ ভালো না, আপদে কুপথে নজর দেয়। স্বামীও জানে আমার স্ত্রীর চরিত্র কিন্তু ভালো না, সে এদিক সেদিক করে। এজন্যই স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন মতো যদি তুমি চলো কারোর মধ্যে কোনো সন্দেহ থাকবে না, আমার বাতলানো কথা যদি তুমি মানো। এজন্যই আল্লাহ তাআলা পুরুষদেরকেও বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, হে মুমিন পুরুষেরা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি যখন হাঁটবা চলবা রাস্তা দিয়ে চলবা তখন তোমার দৃষ্টিকে তুমি নিচের দিকে রেখো, দৃষ্টিকে নিচু করে রাখো, এদিক সেদিক তাকাও না, দেখো না। কারণ এদিক সেদিক দেখতে গেলেই তোমার কাছে গুনাহের বস্তু সামনে পড়ে যাবে, তোমার চোখের জিনা হয়ে যাবে। চোখ দিয়ে তুমি হারাম জিনিস, নাজায়েজ জিনিস তুমি দেখে ফেলবে।
এজন্য তুমি তোমার চোখকে নিয়ন্ত্রণে রাখো, নিচের দিকে রাখো, কারণ চোখ হলো শয়তানের একটা তীর। চোখ হলো, কথা বলে না, চোখের দৃষ্টি হচ্ছে শয়তানের একটা কি তীর। চোখ যখন কোন সুন্দর জিনিসের উপর, সুন্দর নারীর উপর যায় পড়ে, তখন সর্বপ্রথম চোখে তাকে ক্যামেরা করে ভিডিও করে। এই ভিডিও তার কলব, তার অন্তর এটা ধারণ করে। এরপরে সে চলে যাওয়ার পরে এটাকে রিভিউ দেয়, এটাকে আবার দ্বিতীয়বার পুনরায় ভাবে। ওই ভাবার কারণে ওই ছবিটা আবার তার চোখের সামনে আসে, তখন এটা তার অন্তরে কল্পনা জল্পনা কুমন্ত্রণা তৈরি হয়। এই তখন তার কি হয়, গুনাহের দিকে পাও বাড়ানো শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য চোখ হচ্ছে শয়তানের তীর। যেন চোখকে যখন নিচু করে রাখবেন, দৃষ্টি অবনত রাখবেন, তখন হারাম জিনিসের প্রতি দৃষ্টি কম যাবে, শয়তান ধোঁকা কম দিতে পারবে। কারণ গুনাহের প্রবণতা, গুনাহের উৎসাহ যে অন্তরের মধ্যে উদ্দীপনা তৈরি হয়, এটার সর্বপ্রথম অপরাধী হচ্ছে চোখ। চোখ যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। এজন্যই আল্লাহ তাআলা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন পুরুষেরা, নবী আপনি বলে দেন মুমিনদেরকে তারা যেন তাদের চোখকে নিচের দিকে রাখে, চোখকে যেন হেফাজত করে রাখে। 2 নম্বরে আল্লাহ তাআলা এবার নারীদেরকেও বলতেছেন, হে নারীরা, শুধু পুরুষরাই চোখের হেফাজত করলে হবে না, তোমরাও করতে হবে। এখন দেখবেন রাস্তাঘাটে, বাজারে, এখানে সেখানে, মার্কেটে গেলে, রাস্তা দিয়ে হাঁটলে পুরুষ হেঁটে যায়, মহিলা একটু ভয় পায় না, সাইড দেয় না, মনে হচ্ছে যে সে আপনাকে সাইড দিবে না। নিজেরা সাইড দিতে যায়, আমরা খিচ্ছা খাড়ায়া থাকি, কিন্তু তারা একটু সরে না। কথা বলেন ঠিক কিনা? মানে এতটা সাহসের সাথে, কনফিডেন্সের সাথে হাঁটে, আমরা তাদেরকে দেখে ভয়ে সাইড হয়ে যাই, জায়গা দেয় না, কিন্তু এরপরও এরা বুক টান টান করে সামনের দিকে হাঁটে। মানে এরা বলতে চায় যে আপনারা এখানে কেন, বাইরে তো আপনাদের কাজ নাই। এখন অবস্থাটা এমন হয়েছে, মার্কেটে, দোকানে, বাজারে মনে হচ্ছে যে সব কাজ মহিলাদের। পুরুষরা বাজারে যাবে কেন? পুরুষরা কেন মার্কেটে যাবে? তারা ঘরে থাকবে। আসলে কি এটা কি তাদের কাজ? কথা বলেন। তাদের কাজ হচ্ছে ঘরে, পুরুষের কাজ হচ্ছে বাহিরে, মার্কেটে, দোকানে। কিন্তু তার উল্টা হয়েছে। আজকের এই সমাজ দূষিত হওয়ার পিছনে এটাই কারণ। দূষিত হওয়ার পিছনে এটাই কারণ। আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন সাওআতিকুম, গোপন করে রাখার জন্য, আমরা সেটাকে ওপেন করে দেই। নারীকে আল্লাহ তাআলা রাখছেন ঘরে গোপন করে লুকিয়ে রাখার জন্য, আমরা সেটাকে ওপেন করে দেই। তো সমাজে আযাব গজব কেন আসবে না বলেন? কেন আসবে না? আপনার কাছে যদি দামি হীরা, মণিমুক্তা, স্বর্ণ অলংকার যদি থাকে, আপনি সেটাকে কি করবেন? রাত্রে ঘুমানোর সময় কি ঘরের বাইরে রেখে যাবেন? আমার কথা বুঝতেছেন? কথা এমনই। আপনার কাছে যদি দামি বস্তু থাকে, স্বর্ণ অলংকার, মণিমুক্তা থাকে, আপনি কি সেটাকে ঘরের বাইরে রাখবেন? ঘরের মধ্যে এখানে সেখানে রাখবেন? কি করবেন? খুব যত্নে, খুব গোপনে হেফাজত করে রাখবেন, যাতে করে চোর ডাকাত যাতে তার দিকে নজর না ফেলতে পারে। চোর যদি জানে আমি এটা কোথায় রাখি, সেখান থেকে নিয়ে যাবে। ডাকাত যদি জানে আমি কোথায় রাখি, সেখান থেকে নিয়ে যাবে। এজন্য এত সেফটি, এমন জায়গায় রাখবো যাতে সে চোর না জানে, ডাকাত না জানে আমি কোথায় রাখছি। আপনার ওই স্বর্ণ অলংকার, হীরা, মণি মুক্তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার নারী। নারী হচ্ছে এর চাইতে মূল্যবান সম্পদ, এর চাইতে দামি জিনিস। আপনি স্বর্ণ অলংকারকে যেই পরিমাণ লুকায় রাখছেন, গোপন করে রাখছেন চোর থেকে, আপনার ইজ্জত আবরু যেই চুরি করে, যেই চোর আছে, ওই চোর থেকেও আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে এর চাইতেও বেশি গোপন রাখতে হবে। আপনি যেই পরিমাণ গোপন রাখছেন টাকা পয়সা, স্বর্ণ অলংকারকে চোরের ভয়ে, এর চাইতে বড় চোর হচ্ছে আপনার ইজ্জত আবরু চোর, যে আপনার বোনের ইজ্জত চুরি করতে পারে, আপনার স্ত্রীর ইজ্জত চুরি করতে পারে। যেই চোর আপনার বোনকে অপহরণ করতে পারে, আপনার বোনের সম্মান নষ্ট করতে পারে, ওই সম্মানকে বাঁচানোর জন্য আপনি তাকে তার চাইতে গুরুত্বপূর্ণ সেফটি দিয়ে তাকে আপনি গোপনে রাখতে হবে। এজন্যই মহিলাদেরকে আওরাত বলা হয়। মহিলাদেরকে কি বলা হয়? আওরাত। তাদেরকে আওরাত বলা হয়। আওরাত শব্দের অর্থ হচ্ছে কি? গোপন বস্তু, লুকানো বস্তু, লুকিয়ে রাখা।
মাস্তুরাতের জামাত বলে, মাস্তুরাত মানে কি? যে জিনিস গোপন থাকে, লুকানো থাকে, কেউ দেখে না। আজকে সমাজে বেহায়াপনা, উলঙ্গপনা এতটাই বাড়ছে, এখন পুরুষরা ঘরে ঢুকবে আর মহিলারা বাহিরে যাবে, এমন অবস্থা। যে এখন মার্কেট করবে মহিলা, বাজার করবে মহিলা, হাট বাজারে এখানে সেখানে মহিলা, আর পুরুষরা এখন তোমরা সবাই ঘরে বসো, পাক করো আর পোলাপাইন পালো। আল্লাহর হুকুম কি এটা? কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে কর্তৃত্ব করবে পুরুষ। কিন্তু এখন সমাজে পুরুষের উপর কর্তৃত্ব করে কারা? কথা কি অবাস্তব নাকি? কয় টাকা কামাই হিসাব দেওয়া লাগে ঘরের বউর কাছে, কয় টাকা খরচ করবে বউর কাছ থেকে নিয়ে খরচ করা লাগে। কেন? তোমার তার কাছ থেকে নিয়ে খরচ করতে হবে কেন? আল্লাহ তাআলা তোমাকে এক্সট্রা পাওয়ার দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলার উপরে পুরুষকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, তুমি সেই পাওয়ার খাটাও। তাহলে সমাজে অসঙ্গতি, বেহায়াপনা, অশ্লীলতা থাকবে না। আজকে অশ্লীলতা আর বেহায়াপনা একমাত্র আল্লাহর কোরআন না মানার কারণে, আল্লাহর হুকুম মতো না চলার কারণে। আমি দুনিয়ার মনি মুক্তা, টাকা পয়সাকে গুরুত্ব দিছি, কিন্তু আমার স্ত্রীর সম্মান, আমার বোনের ইজ্জত, আমার মায়ের ইজ্জতকে আমি এতটা গুরুত্ব দেই নাই যে পরিমাণ গুরুত্ব আমি আমার টাকা পয়সা সম্পদকে দিছি, মনি মুক্তা স্বর্ণ অলংকারকে দিছি। স্বর্ণ অলংকারের চাইতে গুরুত্ব যদি আমার স্ত্রীকে, আমি আমার মায়ের সম্মানকে, বোনের সম্মানকে সবচাইতে বড় চোখে দেখতাম, তাহলে ওইটাকে যে পরিমাণ হেফাজত করছি, গোপনে রাখছি, এর চাইতে বেশি হেফাজত করতাম, বেশি গোপনে রাখতাম আমার বোনকে, আমার মাকে, আমার স্ত্রীকে। কোথায় আছে বলেন? প্যারা হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আজকে সমাজে এই অধঃপতন আর গুনাহের জাল আমরা বুনেই যাচ্ছি। কিন্তু সুশীল সমাজ, ভদ্র সমাজ কখনো এমন হতে পারে না যারা নারীদেরকে সামান্য সামান্য বিষয়ের জন্য বাজারে মার্কেটে ছেড়ে দেয়। এটা কোনো ভদ্র সমাজের কাজ না, ভদ্র মানুষের কাজ না। আল্লাহ তাআলা যাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব তাকে পালন করতে হবে, সেই দায়িত্ব সে পুরা করতে হবে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদের কাছ থেকে, মুসলমান নারীদের কাছ থেকে বায়াত গ্রহণ করা শুরু করলেন, যে মহিলারা তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। কি বায়াত? মহিলারা যখন ঈমানদার হয়েছে, ঈমান গ্রহণ করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে নবী, আপনি মুসলমান নারীদের কাছে বায়াত গ্রহণ করেন, অঙ্গীকার গ্রহণ করেন কয়েকটা বিষয়। কি সেই বিষয়গুলো? আল্লাহ তাআলা তার কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'উনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা। বান্দা যত গুনাহ করছে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। তাহলে বুঝেন শিরক কত বড় গুনাহ। মা বান্দা সবচাইতে বেশি শিরক করে। এজন্যই আল্লাহ তাআলা তার নবীকে বললেন, আপনি প্রথম নম্বরে বায়াত গ্রহণ করেন, তাদের কাছ থেকে ওয়াদা নেন। নবী, আপনি বলেন যে তোমরা আমার কাছে এই মর্মে বায়াত হও, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, তোমরা কোন জিনিসকে, কোন বস্তুকে আল্লাহর সাথে শরীক করতে পারবে না। কোন বস্তুকে আল্লাহর সাথে শরীক করতে পারবে না। এই শরীক আমরা কথায় কথায় করে ফেলি, কথায় কথায় শরীক, অর্থাৎ যেই জিনিস আল্লাহ পারেন, আল্লাহর দ্বারা হয়, সেটা মানুষের সাথে অংশীদার তৈরি করা। যেটা আল্লাহর মাধ্যমে হয় সেটাকে মানুষের সাথে সাবেত করা, অর্থাৎ আল্লাহর কোন গুণকে মানুষের সাথে ফিট করা, এটাই শিরক। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করলো, ভাই কি অবস্থা, কেমন আছেন? ভাই আসি, বলাগা বিদেশ গেছে, এখন তো ভালোই আছে, বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠায়, ভালোই আছে। তার মানে বুঝাইলো কি, পোলা বিদেশ যায় তাকে ভালো রাখছে? হ্যাঁ, পোলা বিদেশ যায় তাকে ভালো রাখছে? তাকে ভালো রাখার মালিক কে? তাহলে তার আস্থা গেছে কোথায়? যে ভাই পোলা যখন দেশে ছিল তখন ঠিক মতো খাইতে পারি নাই, চলতে পারি নাই, এখন পোলা যখন বিদেশ গেছে পোলা টাকা পাঠায়, টাকা পাঠায় পোলা। কথা বলেন, ছেলে পাঠায় টাকা? কথা কয় না। ব্যবস্থা করতে কে হয়? তার উচিত ছিল যে ভাই আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ভালো রেখেছেন,
আল্লাহ রহমতে ছেলেটাকে বাহিরে পাঠিয়েছি, আল্লাহ তাআলা এর মাধ্যমে এর উসিলায় আল্লাহ তাআলা এখন ভালোই জীবনযাপন করতেছি। কথা বলেন ঠিক কিনা? তার মুখ দিয়ে আল্লাহর রহমত তো দূরের কথা, আল্লাহর নামও নাই। হ্যাঁ ভাই, ছেলেটা বাহিরে আছে, ভালোই দিনকাল যাইতেছে, ভালোই। এই যে শিরিক করলেন আপনি, আপনার সন্তানের টাকা আপনাকে ভালো রাখতে পারে না, আপনার সন্তানের উপার্জন আপনাকে ভালো রাখতে পারে না। আপনাকে ভালো রাখতে পারে কি? কথা বলেন। ভালো রাখার ক্ষমতা আছে কার? আল্লাহু আকবার। এগুলো হলো নাস্তিক্যবাদ, এগুলো হলো শয়তানি কর্মপন্থা এবং শয়তানি বুদ্ধি। শয়তান আমাদেরকে সব সময় ভালো কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে। আর নাস্তিক্যবাদ যারা, তাদের চিন্তা ভাবনা এমনই যে আমি উপার্জন করি, আমি করি, সব আমি করি, আমার ছেলে করে, আমি করি। আল্লাহর উপর তাদের একই বিশ্বাস তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহ তাআলা তার নবীকে বললেন, এক নম্বর বায়াত গ্রহণ করেন, তারা যেন আল্লাহর সাথে শিরিক না করে। ওয়ালা ইয়াশরিকনা ওয়ালা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা। দুই নাম্বার আপনি অঙ্গীকার গ্রহণ করেন মহিলাদের থেকে, তারা যেন চুরি না করে, চুরি না করে। এখন বলবেন সব মহিলারা কি চুরি করে নাকি? আসলে স্বামীর কোনো জিনিস, স্বামীর কোনো সম্পদ, স্বামীর কোনো টাকা পয়সা যদি স্ত্রী স্বামীকে না জানায়া কোনো জায়গাতে ব্যয় করে, এখানে সেখানে খরচ করে, আর স্বামীর যদি অনুমতি না থাকে, তাহলে স্ত্রী স্বামীকে না জানানোর কারণে স্বামীর পকেট থেকে নেওয়া বা স্বামীর সংসার থেকে ব্যয় করা, যেটা ব্যয় করেছে এটাই তার চুরির মধ্যে শামিল হয়ে যায়। ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, অর্থাৎ স্বামীর সম্পদের হেফাজত করে, স্বামীর ঘর থেকে না বলে কোনো জিনিস যেন অন্যকে না দেয়, স্বামীর অনুমতি ছাড়া কোনো জিনিস যেন ব্যয় না করে। যদি তারা স্বামীর অনুমতি ছাড়া, স্বামীকে না জানানো ছাড়া কোনো জিনিস ব্যয় করে, তাহলে এটা চুরির মধ্যে শামিল হবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী অঙ্গীকার নেন, তারা যেন দুই নাম্বার ওয়াদা নেন, তারা যেন চুরি না করে। বুঝছেন কথা? মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, মুমিন নারী হতে হলে, পরিপূর্ণ মুমিন হতে হলে আপনাকে যে অঙ্গীকারগুলো করতে হবে, এক নাম্বার আল্লাহর সাথে শরীক করা যাবে না। দুই নাম্বার হলো স্বামীর সম্পদ চুরি করা যাবে না। মানুষেরটা যাবে নাকি? অন্য মানুষেরটা যাবে? কারোটাই চুরি করা যাবে না। ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা, তারপরে তারা যেন জিনা না করে। কি না করে? তারা যেন জিনা না করে। মহিলাদের কাছ থেকে আপনি মুমিন নারীদের কাছ থেকে এই ওয়াদা নেন যে মুমিন নারীরা তোমরা যেন জিনা না করো, এই মর্মে আমার কাছে ওয়াদা দাও মুমিন নারী হতে হইলে। বড় আশ্চর্যজনক একটা কথা হলো ওয়ালা ইয়াজনিনা, এই কথার মধ্যে কিতাবের মধ্যে আসছে হযরত আবু সুফিয়ানের স্ত্রী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, তার স্ত্রীর নাম হলো হিন্দা। কেমন জঘন্য মহিলা, কত বড় মুশরিক জঘন্য মহিলা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে শহীদ হলেন, এই হিন্দা মহিলাটা কত বড় জঘন্য মহিলা। রাসূলের চাচা বুকটা ছিঁড়ে ভিতর থেকে কাঁচা কলিজা বের করে চাবাইছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গোস্তগুলো কেটে কেটে মালা বানাইছে, মালা গলায় দিয়ে হাঁটছে। একটা মানুষের অঙ্গ বিকৃতি করে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা বিকৃতি করে এই মহিলা কাঁচা গোস্ত চাবাইছে, কাঁচা কলিজা চাবাইছে, পুরা বডিটারে কাইটা কাইটা মালা বানাইছে, গলায় দিয়ে হাঁটছে। এত পরিমাণ জিদ, এত পরিমাণ জঘন্য মহিলা। সেই মহিলাটা যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর কাছে আসছে বায়াত হওয়ার জন্য। আল্লাহর নবী যখন তার কাছ থেকে বায়াত গ্রহণ করছিলেন, এই কথা যখন বললেন যে ওয়ালা ইয়াজনিনা, তোমরা জিনা করতে পারবে না, এই কথার উপরে বায়াত দাও। আশ্চর্যকর কথা হচ্ছে যে এই মহিলা এত জঘন্য ছিল, সেই মহিলাটাই বলতেছে ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর নবী, তুমি এটা কেমন কথা বলতেছো? কোন ইজ্জত সম্মানওয়ালা, কোন আত্মমর্যাদাওয়ালা, কোন মানুষ যার আত্মমর্যাদা আছে, সম্মান আছে, সে কি আবার জিনা করতে পারে নাকি? তো বজ্রকণ্ঠে বলা, জীবনের মায়া না করা, এটা সকলে পারে না, সবাই পারে না। আজকের এই গান্দা সমাজ এজন্যই হয়েছে, এজন্যই সমাজ গান্দা হয়েছে। তো বলতেছিলাম
আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াকতুল্লা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। নবী এই কথার উপরে নারীদের থেকে অঙ্গীকার নেন। এখন নারীরা কি অঙ্গীকার দিবে? সন্তানকে তো আমরা তো বুঝি এখন গলা ছুরি চালায়া দিলে, টোড়া চিপে মেরে ফেললে, পানিতে বইরা মাইরা ফেললেই মনে হয় এটাকে মরা হয়। না না, এখানে মরা বলতে আরো অন্য একটা মরা আছে, যেটা হচ্ছে আমাদের মা বোনেরা খুব ভালো করে জানে। সন্তান নেওয়ার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও, অন্য কোনো সমস্যা না থাকা সত্ত্বেও সন্তানকে না নেওয়া, এটাও একটা মৃত্যু। ভ্রূণ নষ্ট করে ফেলা। জিজ্ঞেস করে সন্তান কয়জন নিছেন? আমরা 2টা নিছি, আমরা 3টা নিছি, বেশি নেই নাই। মনে হচ্ছে যে আসমান থেকে ফেরেশতা তাকে এসে একটা পাত্রর মধ্যে তাকে সাজছে যে দেখেন আপনার এখানে 5টা আছে, আপনি কয়টা নিবেন সন্তান? মনে হয় এভাবে সাজছে। আমি 2টা নিছি, বেশি নেই নাই। মনে হয় তাকে এভাবে সাজছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুল্লা আওলাদাহুন্না, তাদেরকে বলেন তারা যেন সন্তান হত্যা না করে। এখন অধিকাংশ মানুষ রিজিকের ভয়ে কি খাওয়াবে, মেয়ে হলে কিভাবে বিবাহ দিবে, অনেক টাকা প্রয়োজন আছে, সন্তানকে মেরে ফেলে। শুধু সরাসরি মারে না, একটু আকায়া বাকায়া গোপন পন্থায়ও মারে। সেটা হচ্ছে মা বোনেরা অনেক এমন আছে বডি ফিটনেস ধরে রাখার জন্য, সন্তান যদি বেশি হয় তাহলে তো চেহারার সৌন্দর্য থাকবে না, বাহিরে যায় মানুষকে বডি ফিগার দেখাইতে পারবে না, বাহিরে বেহায়াপনা করতে পারবে না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এরপরও সন্তান নেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও, শরীয়তগত কোনো ওজর না থাকা সত্ত্বেও সন্তান নেয় না। গর্ভে ভ্রূণ আসে, ওষুধ খায় নষ্ট করে ফেলে, আছে না নাই? কথা বলেন। সন্তান গর্ভে আছে, স্বামী স্ত্রী টুকটাক লাগালাগি করে তোর ঘর থাকবো না, গর্ভের সন্তান নষ্ট করে ফেলে, আছে না নাই? ভ্রূণ নষ্ট করে ফেলে, আছে না নাই? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন নবী আপনি মহিলাদের কাছ থেকে এই অঙ্গীকার নেন, তার সন্তান নেওয়া সক্ষমতা থাকা সত্ত্বেও বডি ফিটনেস ধরে রাখার জন্য, সৌন্দর্য প্রদর্শনের জন্য তারা যেন নিজেদের সন্তানদেরকে হত্যা না করে। বর্তমান সমাজে এটা ব্যাপক, আপনি ব্যাপক পরিমাণে সন্তান হত্যা চলতেছে। এই যে একটা প্রাণ আপনি হত্যা করতেছেন, এটাও কিন্তু হত্যার শামিল। আল্লাহর আদালত আপনি খুনি হিসাবে দাঁড়াবেন। খালি যে ওসমান হাদির খুনি হিসাবে দাঁড়াবে সেটা নয়, আপনিও কিন্তু আল্লাহর দরবারে খুনি হিসাবে দাঁড়াতে হবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াকতুল্লা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়ালা ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। আপনি মহিলাদের কাছ থেকে এই অঙ্গীকার নেন, তারা যেন তাদের 2 হাতের মাঝখান থেকে এবং 2 পায়ের মাঝখান থেকে তারা যেন অপবাদ না রটায়। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইলেন তারা যেন তার স্বামী, নির্দোষ স্বামীকে অপবাদ না দেয়, নির্দোষ স্বামীর নামে অপবাদ না তৈরি করে। অর্থাৎ তার গর্ভে যে সন্তান আসছে, অপকর্ম করার কারণে, পরকীয়া লিপ্ত হওয়ার কারণে, তার চাহিদা খারাপ থাকার কারণে, চরিত্র খারাপ থাকার কারণে, অন্য পুরুষের মাধ্যমে মেলামেশার পরে তার গর্ভে সন্তান আসছে, স্বামী বেচারা বাড়িতে নাই অথবা বাড়িতে আছে সে জানে না, কিন্তু তার গর্ভে যে সন্তান আসছে ওই সন্তানটা স্বামী বেচারা নির্দোষ তার নামে চালায়া দিল যে এটা আমার স্বামীর সন্তান, তোমারই সন্তান। আল্লাহ তাআলা বলেন নবী এই কথার উপরে অঙ্গীকার নেন, মুমিন নারীরা তোমরা নির্দোষ স্বামীকে তার উপরে এত বড় অপবাদ চাপায়া দিও না। নিজের গর্ভে যদি অপ্রক্রিয়ার মাধ্যমে, পরকীয়ার মাধ্যমে, হারাম কাজের মাধ্যমে যদি সন্তান গর্ভে চলে আসে, তাহলে সেই সন্তানের বাবা, সেই সন্তানের পিতা তোমার স্বামীকে তুমি বানায়া দিও না। এটা তার উপরে একটা অপবাদ। তুমি অন্যের সন্তান তোমার গর্ভে ধারণ করছো, এখন তুমি চালায়া দিছো তোমার স্বামীর নামে। তোমরা এই অপবাদ স্বামীদের উপরে দিও না। 6 নাম্বার, 5 নাম্বার গেছে, 6 নাম্বার আল্লাহ তাআলা বলছেন নবী আপনি অঙ্গীকার নেন ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইহুন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন। আপনি তাদের কাছ থেকে অঙ্গীকার নেন নবী আপনি তাদেরকে যেই সুন্দর সুন্দর কথাগুলো বলবেন, সত্য সঠিক পথের যেই কথাগুলো তাদেরকে আপনি শোনাবেন,
তারা যেন আপনার কথার অবাধ্য না হয়, আপনার সুন্নতের খেলাফ যেন তারা না করে। আপনি যেই পথে চলতে বলবেন ওই পথেই যেন তারা চলে। আপনি যেই সুন্নত তাদেরকে দিবেন সেই সুন্নত যেন তারা মেনে চলে। আপনার সুন্নতের বিরুদ্ধাচরণ যেন না করে, আপনার কথার ব্যতিক্রম যেন তারা না করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেন তারা না যায়। আপনি মহিলাদের কাছ থেকে যারা মুমিন নারী, পরিপূর্ণ মুমিন হিসেবে পরিচয় দিতে চায়, আপনি এই নারীদের থেকে এই 6টা বিষয়ের অঙ্গীকার গ্রহণ করেন। কয়টা কথা বলেন? কয়টা? 1 নাম্বার, আল্লাহর সাথে যেন শরীক না করে, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নাম্বার, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা ইয়াজনিনা, জিনা করা যাবে না। 4 নাম্বার, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নিজের সন্তানকে হত্যা করা যাবে না। ওয়ালা ইয়াফতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, নিজের নির্দোষ স্বামীকে অপবাদ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। 5 নাম্বার। 6 নাম্বার, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, যে ভালো কাজের কথা নবী বলবেন, উলামায়ে কেরাম বলবেন, মসজিদের ইমাম সাহেব বলবেন, স্বামী বলবেন, ঘরের নেতা বলবেন, সমাজের নেতা বলবেন, ওই ভালো কথা থেকে তারা যেন অবাধ্যাচরণ না করে, ভালো কথাগুলো থেকে যেন তারা যেন মুখ ফিরে না নেয়। ফাবাইহুন্না, এই 6 বিষয়ের উপরে যদি তারা অঙ্গীকার গ্রহণ করে, 6 বিষয়ে যদি মহিলারা বায়াত গ্রহণ করে, ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। তাহলে কয় বিষয়? 6 বিষয় মনে আছে? 6টা বিষয় মনে আছে আপনাদের? মনে রাখতে হবে। 6 বিষয় আপনারা মনে রাখতে হবে। মা বোনদেরকে বিশেষ করে মনে রাখতে হবে 6 বিষয়। যেই 6টা বিষয় আমাকে মনে রাখলে, আমি যদি পালন করি, তাহলে আমি পরিপূর্ণ নারী হিসেবে, পরিপূর্ণ মুমিন নারী হিসেবে পরিচয় পাবো। এরপরও আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেই কথাগুলো অবশ্যই বলা লাগে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটাই বলেছেন যে বিশেষ করে নারী আর পুরুষ সকলের বেলায় সমান। আমরা এই যে জবানটা আছে, এই যে জবানটা, এটাকে ছোট না বড়? ছোট একটা বিষয়, কথা বলেন ঠিক কিনা? ছোট একটা জিনিস, কিন্তু কিতাবের মধ্যে আসছে লিসানুহু সাগীর জুরমুহু কাবীর। লিসানুহু সাগীর জুরমুহু কাবীর, জবান বড় ছোট একটা জিনিস, কিন্তু এটার যে অপরাধ, এটার যে দোষ, এটা অনেক মারাত্মক একটা বিষয়, বড় বিষয়। আপনি দেখেন, এই জন্য মুখ ফেসকায়া যদি কোন একটা ভুল কথা জবান দিয়ে বের হয়ে যায়, কারো কারো নমিনেশন পর্যন্ত বাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভুল কথা যদি জবান দিয়ে বের হয়ে যায়, উত্তর দিক থেকে যদি দক্ষিণ দিকে চলে যায়, তাহলে নমিনেশন পর্যন্ত চলে যায়। বুঝেন যে জবানটা কি একটা জিনিস, এটা খুব ছোট, কিন্তু এটার অপরাধ খুব বড়। হ্যাঁ, এই জবান দিয়ে কিছু কথা বললে, সুন্দর কথা বললে মানুষ পুরস্কার পায়, আবার এই জবান দিয়ে আলতু ফালতু কথা বললে মানুষ কিলো খায়। ঠিক না? পুরাটাই জবানের কাজ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাই আযমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। কোরআনে কারীমে। তাহলে কি এই পরিমাণ কান্না করতেছেন কেন? নবী আলাইহিস সালাম কান্না বন্ধ করতেছেন না। হযরত ফাতেমা বলতেছেন, বুঝছি তাহলে আমার মা খাদিজার কথা মনে পড়েছে, কারণ খাদিজা তো আপনার দুঃখের দিনের সাথী ছিল, তাকে অনেক বেশি মহব্বত করতেন, মনে হয় তার কথা মনে পড়েছে, এই জন্যই আপনি কান্না করতেছেন। হযরতে ফাতেমা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলেন, না ফাতেমা, আমি এই জন্য কান্না করি না। তাহলে কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, ফাতেমা শোনো, আল্লাহ তাআলা যতগুলো সফর আমাকে করাইছেন, তার মধ্যে সবচাইতে আশ্চর্যজনক একটা সফর আমাকে করাইছেন, যেই সফরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আরশে আজিমে ডেকে নিয়েছেন। তার জান্নাত জাহান্নাম সবচাইতে বড় 2টা সৃষ্টি আমাকে দেখাইছেন, সব কিছু আমাকে দেখাইছেন। আল্লাহর সাথে আমার কথা হয়েছে। এরপরে আল্লাহ আমাকে বলতেছেন, বন্ধু, আমার বাড়িতে নিয়ে আসছি, আমার অনেক বড় বড় সৃষ্টি আছে, তার মধ্যে 2টা সৃষ্টি আপনি দেখে যান, একটার নাম জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম।
আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজায় গিয়ে যখন আমি দাঁড়াইলাম, ভিতরে উকি দিয়া দেখলাম জান্নাতের ভিতরে অধিকাংশ গরিব দরিদ্র মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে, আর বড়লোকদেরকে দেখলাম ধরে ধরে রাখতেছে, হিসাব আছে, একটু দাঁড়াও দাঁড়াও। জান্নাতের মধ্যে গরিবরা প্রবেশ করতেছে। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের দরজায় গেলাম। জাহান্নামের দরজায় গিয়ে যখন জাহান্নামীদের ভিতরে যখন আমি দৃষ্টিপাত করলাম, আমি দেখলাম জিবরাইল ফেরেশতা যখন আমাকে জাহান্নাম দেখানোর জন্য নিছে, জাহান্নামের ভিতরে দেখি অধিক পরিমাণ নারী জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে। এত পরিমাণ নারী জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে। ওই জাহান্নামের মারাত্মক শাস্তির কথা আমার এখন যখন স্মরণ হয়ে গেল, আমি নবী এখনো পর্যন্ত সেই দিনের জাহান্নামের আগুনের শাস্তির কথা এখনো পর্যন্ত ভুলতে পারি নাই, যার কারণে চোখের পানি পর্যন্ত কন্ট্রোল করে রাখতে পারি নাই। এই জন্যই কান্না করতেছি, কারণ আমি চিন্তা করতেছি আমাদের উম্মতের নারীরা এই জাহান্নামে জ্বলবে। আমি নবী উম্মতের মায়ায় ভালোবাসায় কান্না করতেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা আপনিই তো বলেছেন আমি জান্নাতের নারীদের সর্দারিনী হব, তাহলে আপনি আমাকে বলেন কি কারণে কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে, কারণগুলো আমাকে বলেন যাতে করে উম্মতে মুসলিমাকে আমি জানায়া দিতে পারি। কারণ আপনি বলেছেন আমি জান্নাতি নারীদের সর্দারিনী হব, তা আমি যেহেতু জান্নাতি নারীদের সর্দার হব, আমি যদি জানি তাহলে মানুষদেরকে এগুলো জানায়া জাহান্নাম থেকে ফিরে আনতে পারে, বাঁচাইতে পারে। আল্লাহর নবী বলেন, ফাতেমা জাহান্নামের মধ্যে আমি দেখলাম নারীদেরকে 6 জায়গাতে 6 পদ্ধতিতে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। 6 শ্রেণীর নারীকে 6 জায়গাতে 6 পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বলেন কেন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, এক শ্রেণীর নারীদেরকে আমি দেখলাম জাহান্নামের মধ্যে তাদের চুলের মুঠির মধ্যে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা এত কঠিন আগুন নিচ দিয়ে টকবক করছে, মাথার মগজগুলো ফুটন্ত খিচুড়ির মতো ফুটছে, আর এই আগুনের মধ্যে মহিলাকে পুরা চুলের মুঠির মধ্যে বেঁধে লটকায়া রাখছে জাহান্নামের আগুনের মধ্যে। মহিলা চিৎকার করছে। ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা এই মহিলার কি অপরাধের কারণে তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা এই মহিলার যতগুলো অপরাধ ছিল তার মধ্যে সবচাইতে বড় অপরাধ যেটা ছিল, সবচাইতে মেজর অপরাধ হচ্ছে এই মহিলার যেই চুলের মধ্যে বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে, এই চুলের সৌন্দর্য দেখার অধিকার ছিল তার স্বামীর, চুলের সৌন্দর্য দেখার হক ছিল তার স্বামীর, কিন্তু চুলের সৌন্দর্য স্বামীকে না দেখায়া ঘরের মধ্যে চুলকে পাগলের মতো করে রাখছে, পাগলের মতো করে ঘরের মধ্যে চলছে। আর যখন বাহিরে ফাংশনে মার্কেটে এখানে সেখানে গেছে, তখন চুলকে সুন্দর করে চুলকে সাজগোজ করে বাহিরে বাহিরে দুনিয়ার মানুষকে যুবকদেরকে রাস্তাঘাটে দেখাইছে, যার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এমন নারী সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? ঘরের মধ্যে পাগলের মতো পুরান জামা কাপড় পরে, আর বাহিরে যখন বের হয় ভালো জামা কাপড় পরে, চুল ছেড়ে দিয়ে চুলকে সুন্দর করে গুছায়া বাহিরে নেয়া মানুষের সামনে লাড়া দেয় আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই মহিলাকে এই জন্য জাহান্নামে দেওয়া হয়েছে। সংক্ষেপে আপনাদেরকে বলে যায়, 6টা কারণ 6 পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে। 2 নম্বরে আল্লাহর নবী হযরতে ফাতেমাকে বললেন, আরেকটা জায়গাতে যখন গেলাম দেখলাম এক শ্রেণীর নারীদেরকে তাদের জিহ্বার মধ্যে বর্শি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। কসাইয়ের দোকানে কসাই যখন পুস্তকে খুলে লোহার আংটার মধ্যে লটকায়া রাখে যেমন করে, কত কষ্টকর বিষয় মন দিয়ে ভাবেন রে বাবা। শুধু শোনা, যে পরিমাণ শোনা আর বোঝা, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর দিয়ে ভাবেন কত কষ্টের বিষয়। একটা মানুষকে যদি জিহ্বার উপরে বর্শি লাগায় লটকায় রাখা হয়, কি পরিমাণ কষ্ট তার হচ্ছে, তাও আবার নিজ দিয়ে আগুন জ্বলে জাহান্নামের মধ্যে। মাথার মগজগুলো ফুটন্ত আগুনের কারণে মাথার মগজ পর্যন্ত খিচুড়ির মতো টকবক করছে। কি কারণ? ফাতেমা জিজ্ঞাসা করলে, বাবা জান কি কারণে এমন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা এই মহিলাকে যে কারণগুলোর কারণে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে, সবচাইতে বড় যেই কারণটা, সেটা হচ্ছে এই মহিলার যে জবান ছিল,
এই জবানটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। জবান দিয়ে ঘরের মধ্যে সুন্দর আচরণ না করে ঘরের মধ্যে কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে, আর বাহিরের মানুষের সাথে সুন্দর সুন্দর আচরণ করেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জবান দিয়ে স্বামীরে কষ্ট দিয়েছে, এই জবান দিয়ে কষ্টদায়ক কথা বলে শাশুড়ির মনে কষ্ট দিয়েছে, এই জবান দিয়ে কষ্টদায়ক কথা বলে কষ্টদায়ক কথা বলে শ্বশুরকে কষ্ট দিয়েছে। প্রতিবেশীর মানুষ, কোন মানুষ তার জবান থেকে রক্ষা পায় নাই। নামাজ 5 ওয়াক্তই পড়ে, দান সদকা সব কিছুই করে, খুব ভালো মানুষ, কিন্তু জবানের ভাষা এত কঠোর, এত কঠিন যে ভাষা শুনলে মানুষ পালায়া যায়। আছে না নাই? আশেপাশের মানুষকে কষ্ট দিয়েছে, ঘরের স্বামীকে কষ্ট দিয়েছে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছে, কিন্তু মার্কেটে যখন গেছে, বাজারে যখন গেছে, অপরিচিত মানুষের সামনে যখন গেছে, তখন তার ব্যবহার সুন্দর হয়ে গেছে। আছে না নাই? ঘরের স্বামীর সাথে কুকুরের মতন ঘেউ ঘেউ করে সারাদিন, মানে তার চোখে সবচাইতে খারাপ লোক, খারাপ স্বামী তার ঘরেরটাই। আর বাইরে যা আছে, রাজমিস্ত্রি হোক, সিএনজি ড্রাইভার হোক, আর যাই হোক, হ্যাঁ সবচেয়ে ভালো, তার সাথে আসসালামু আলাইকুম, হ্যাঁ কেমন আছেন, তার সাথে কথার স্টাইল, কথার গুছ এত সুন্দর, ভালো আছেন ভাই, আসবেন কিন্তু বাড়িতে, সুন্দর সুন্দর কথা। মার্কেটে গেলে, বাজারে এখানে সেখানে গেলে, মানে তার মতো সুন্দর ব্যবহারের অধিকারী আর কেউ নাই। কিন্তু ঘরের মধ্যে স্বামীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে এত বাজে আচরণ, এত বাজে ব্যবহার যেই জবান দিয়ে করছে, আল্লাহর নবী বলেন ওই নারীকে এই জন্য জাহান্নামের মধ্যে তার জিহ্বার মধ্যে লোহার আংটা লাগায়া জাহান্নামের মধ্যে লটকে রাখা হবে। নাউজুবিল্লাহ। তা বুঝেন, একটা বড়ির ভারকে যখন জিহ্বার মধ্যে বর্ষি লাগায়া আগুনের মধ্যে লটকে রাখবে, কত কঠিন শাস্তি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝেন। এরপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আব্বাজান, 3 নাম্বার কারণটা কি? 3 নাম্বার পদ্ধতি কি? আল্লাহর নবী বলেন, ফাতেমা, 3 নাম্বার পদ্ধতি দেখলাম এক শ্রেণীর নারীদেরকে তাদের স্তনের মধ্যে লোহার আংটা লাগায়া, বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। কি কারণে এত কঠিন শাস্তি? নারীদের সবচাইতে স্পর্শকাতর, সবচাইতে নরম জায়গা তাদের বডির মধ্যে আল্লাহ তাআলা 2 টুকরা নেয়ামত সন্তানের খাবারের ব্যবস্থা করেছেন, যেখান থেকে 2টা স্তন। এত সূক্ষ্ম একটা বিষয়, এই 2টা স্তনের মধ্যে বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। আল্লাহর নবী বলেন, আমি দেখছি তাদেরকে বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের মগজগুলো টকবক করে ফুটছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা, এমন কঠিন শাস্তি তাদেরকে কেন দেওয়া হচ্ছে? কি কারণে দেওয়া হচ্ছে? ব্যাপার কি? আল্লাহর নবী বলেন, ফাতেমা, এই মহিলাদেরকে যেই কারণে শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তি, তার মধ্যে বড় কারণ হচ্ছে এই মহিলার ঘরে স্বামী ছিল, ঘরে স্বামী থাকা সত্ত্বেও এই মহিলা পরকীয়ার মধ্যে আসক্ত ছিল। এমন মহিলা আমার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী বেচারা সন্তানের ভবিষ্যতের জন্য, সংসার সুখী রাখার জন্য বাহিরে চলে গেছে, বিদেশ চলে গেছে। বিদেশের মাটিতে কত কষ্ট করে টাকা উপার্জন করে, নিজেরটা নিজে রাঁধে, নিজেরটা নিজে রান্না করে, নিজে খায়, নিজে ধোয়, এত কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠায়, আর স্ত্রী এখানে নিজের স্বামীর কষ্টের টাকা খরচ করে মার্কেটে মার্কেটে ঘুরে এখানে সেখানে যায়, পর পুরুষের সাথে সম্পর্ক করে পরকীয়ায় লিপ্ত হয়। এমন নজির আমাদের দেশে আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওই নারীদেরকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে, তাদের স্তনের মধ্যে বর্ষি লাগায়া ঝুলন্ত অবস্থায় আগুনের মধ্যে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে ঘরে স্বামী থাকা সত্ত্বেও, স্বামী ছিল, এরপরেও তারা পরকীয়ায় আসক্ত ছিল, পরপুরুষের সাথে গুনাহে লিপ্ত হয়েছে। 4 নাম্বার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বাবা, 4 নাম্বার কোন পদ্ধতিতে মহিলাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? মহিলারা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা, মহিলাদেরকে আমি এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম, তাদেরকে পদযুগল বক্ষে হাতগুলো কপালের মধ্যে বেঁধে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। কি কারণ? তার কারণ কি?
আল্লাহর নবী বলেন এই সমস্ত মহিলারা এদের যখন ঋতুস্রাব হতো, মাসিক একটা সময় আসে যেই সময় তারা নাপাক হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা নিজামীভাবেই করেছেন। এরা যখন নাপাক হয়, এরপরে যখন সময়টা পার হয়ে যায়, সময়সীমা চলে যায়, তখন তারা পবিত্র হতে বিলম্ব করে, পবিত্র হতে দেরি করে, নামাজের প্রতি অনীহা করে নামাজ থেকে দূরে থাকে। মহিলাদের একটা নির্দিষ্ট সময় আছে না, ওই সময় থেকে যখন ওভার হয়ে যায় তখন তারা হেলায় খেলায় সময় কাটায়, পবিত্রতা অর্জন করে না, গোসল করে না, নামাজ পড়ে না, হেলায় খেলায় সময় দূর করে দেয়, নামাজ থেকে দূরে চলে যায়, অর্থাৎ নামাজকে অবহেলা করে। আর এরা শুধু সেই পবিত্ররা, স্বামী স্ত্রী যখন তারা দুইজন মিলনে যায়, এরপরও যখন তারা অপবিত্র থাকে, তারা সেই অপবিত্র থেকে পবিত্র হতে বিলম্ব করে। আল্লাহর নবী বলেন এই জন্য এদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের মধ্যে। কয় নাম্বার হয়েছে? 4 নাম্বার। 5 নাম্বার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বাবাজান আর কোন পদ্ধতিতে শাস্তি দিতে দেখলেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, আমি এক শ্রেণীর নারীদেরকে দেখলাম, তাদের চেহারাটা কুকুরের মতো, তাদের চেহারাটা শুকুরের মতো, আর পুরা বডিটা গাধার মতো করে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। কত কঠিন শাস্তি! তাদের চতুর্পাশে সাপ বেষ্টন করে রেখেছে, আর ওই সাপে তাদেরকে আক্রমণ করছে। কেন কেন এমন শাস্তি, এত কঠিন শাস্তি কেন? আল্লাহর নবী বলেন এদেরকে এমন কঠিন শাস্তি দেওয়ার কারণ হচ্ছে এরা দুনিয়ার মধ্যে মানুষের দোষ চর্চা করছে, পরনিন্দা করছে, মানুষের দোষ তালাশ করছে, গীবত করছে। এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। অন্যের দোষ তালাশ করে, কোন বাড়ির কে কি করছে, অমুকের ঘরে কে কি করছে, শুধু দোষ তালাশ করে, আছে না নাই? সাংবাদিকরা যেই পরিমাণ প্রচার না করতে পারে, কোনো খবর যদি প্রচার করতে চান তো একবারের মহিলাকে বলে দিবেন, ওই মহিলা আরেক মহিলাকে বলবে যে আফা আপনাকে বলছি, আপনি কাউকে বললেন না, অমুক বাড়ির অমুকের মেয়ে এই ঘটনা ঘটছে, শুধু আপনাকে বলছি, কাউকে বললেন না। ওই আফা আবার আরেক বাড়ির আফাকে বলছে, আফা শুনছেন নি অমুকের বাড়ির এই ঘটনা ঘটছে, আমি আপনাকেই বলছি, আপনি আর কাউকে বললেন না। এই কাউকে বললেন না পুরা সমাজ সবাই জানে। কথা বলেন আছে না স্বভাবটি মহিলাদের মধ্যে? কথা বলেন আছে না নাই? এই স্বভাবের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন তোমরা যে একজনের দোষ আরেকজন তালাশ করো, এটা তোমরা করো না। মানুষের প্রতি খারাপ ধারণাও করো না, এটাও কিন্তু গুনাহ। আর একজনের দোষ চর্চা করো না, মানুষের দোষ খোঁজাখুঁজি করো না, নিজের দোষ খুঁজে দেখো, নিজের দোষের তো অভাব নাই। আর একজনের দোষ তালাশ করো না, অন্যের দোষ নিয়ে ঘাটাঘাটি করো না। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা ভালোবাসো? তোমরা কি এটা মোহাব্বত করো, এটা ভালোবাসো যে তোমাদের মৃত ভাইয়ের লাশ তোমাদের সামনে থাকবে, আর ওই লাশের গোশত তোমরা সোলায়া খাইবা, এটা কি তোমরা পছন্দ করো নাকি? কথা বলেন, আপনারা কেউ পছন্দ করেন নাকি? পছন্দ করেন। আল্লাহ তাআলা জানেন আমরা পছন্দ করি না। আল্লাহ তাআলাই বলেন ফাকারিহতুমুহু, অথচ তোমরা তাকে অপছন্দ করো। নিজের মৃত ভাইয়ের মরা গোশত খাওয়াকে তোমরা কেউ পছন্দ করো না, অপছন্দ করো। তাহলে তোমরা মানুষের দোষ কেন চর্চা করো, মানুষের গীবত কেন করো? কারণ মানুষের গীবত করা, মানুষের দোষ চর্চা করা, এটা মরা ভাইয়ের মরা গোশত খাওয়ার মতো সমান হয়ে যায়। এটা যেমন তোমরা কেউ পছন্দ করো না, অতএব তোমরা অন্যের দোষও চর্চা করো না, অন্যের দোষ তালাশ করো না। দোষ পরনিন্দা এটা খুব খারাপ জিনিস, তোমরা এটা অন্বেষণ করো। 6 নম্বরের কারণ হচ্ছে, 6 নম্বরে আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফাতেমা 6 নম্বরে এক শ্রেণীর নারীদেরকে আমি দেখলাম যাদেরকে জাহান্নামের মধ্যে
তাদের চেহারাটা কুকুরের মতো করে জাহান্নামে আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। তাদের শাস্তি কেমন? তাদের জবান দিয়ে মুখ দিয়ে আগুন প্রবেশ করানো হয়, আর পিছনের রাস্তা দিয়ে আগুন বের হয়ে যায়। কত কঠিন শাস্তি! তাদের জবান দিয়ে আগুন ঢুকে আর পিছনের রাস্তা দিয়ে আগুন বের হয়ে যায়। এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা, এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, দুইটা কারণ সবচাইতে বড়। এক নাম্বার কারণ হলো, এই মহিলারা দুনিয়ার মধ্যে দান করে কারো প্রতি কোনো অনুগ্রহ করে খোটা দিত। দ্বিতীয়ত হলো, অন্যের ভালো কিছু দেখলে হিংসা করত। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মাঝে হিংসা রোগ আছে না নাই? কথা বলেন। কারো ভালো দেখলে তার সাথে হিংসা শুরু করি, ভাইয়ের সাথে হিংসা করে, বাড়ির মানুষের সাথে হিংসা করে। এমনও হয় বাবা পর্যন্ত সন্তানের সাথে হিংসা করে বসে। কথা বলেন ঠিক কিনা? হিংসা রোগ আছে না নাই? হ্যাঁ, আছে। আল্লাহর নবী বলেন, এদেরকে এই জন্যই শাস্তি দেওয়া হচ্ছে, এরা অনুগ্রহ করে খোটা দেয় আর মানুষের সাথে হিংসা পোষণ করে। কারো ভালো দেখলে তার সাথে হিংসা করে। কারো যদি আল্লাহ কোনো ভালো নিয়ামত দেয়, মনে মনে চায়, আল্লাহ এরে কেনে দিল, আমার দিল না, ওটা ধ্বংস হয়ে যাক, নিয়ামতটা যেন আমি পাওয়া যাই। কথা বলেন ঠিক কিনা? এমন হয় কি হয় না? এমন হিংসা করে। হিংসা বড় মারাত্মক গুনাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এত বড় মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হচ্ছে এমন, যেমন শুকনো কাঠ যদি আগুনের মধ্যে ফেলেন কেমন করে জ্বলবে? কথা বলেন। শুকনো কাঠ যদি আগুনের মধ্যে ফেলেন, আগুন যেমন শুকনো কাঠকে ধাউ ধাউ করে একবারে জ্বালায়া পুড়ে ছারখার করে দিবে। হিংসা হচ্ছে এমন। হিংসা মানুষের নেকিকে, মানুষের নেক আমলকে ওই কাঠের মতো জ্বালায়া পুড়ে ধ্বংস করে দেয়। আগুন ধ্বংস করে কাঠ, কিন্তু হিংসা ধ্বংস করে মানুষের নেকি। হিংসা ধ্বংস করে কি? কথা বলেন না। হিংসা ধ্বংস করে কি? মানুষের নেকি ধ্বংস করে দেয়। এজন্য হিংসা বড় মারাত্মক। আরেকজনের সাথে হিংসা করবেন, নিজের আমলনামা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, এই মহিলাকে শাস্তি দেওয়ার যেই কারণ দুইটা, তার মধ্যে একটা হচ্ছে মহিলা শুধু মানুষের সাথে হিংসা করত। এই হিংসা কি শুধু মহিলার মধ্যে আছে, আমার মধ্যে নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এই হাদিস কি শুধু মহিলার জন্য নাকি আমাদের জন্য? দুই নাম্বার হলো, কি বলছিলাম মনে আছে কি? একটা হচ্ছে হিংসা, আর একটা দান করে অনুগ্রহ করে খোটা দাও। আমাদের সমাজে এই রূপটা অনেক বেশি। আত্মীয় স্বজন বা বাড়ির প্রতিবেশী যদি কেউ গরিব হয়, তাকে যদি অনুগ্রহ করি, দান করি, আর কোনো এক সময় নিজের প্রয়োজনে যদি তাকে ডাক দিয়া না পাই, নিজের কোনো কাজে যদি ডাক দিয়া না পাই, সামনে পাইলেই তাকে খোটা দিয়া বসি, বেটা তোকে এত কিছু আমি দেই, এত অনুগ্রহ তোর প্রতি আমার, তোরে কোনটা না দেই, যেটা চাস সেটাই দেই, এত কিছু দিই, আর তোরা আমার বিপদে একদিন ডাকলাম পাইলাম না। কথা বলে কি বলে না? যে এত কিছু দিই তোরে, আর সামান্য আমার একটা কাজ তোরে ডাক দিলাম, তুই আইলি না। এই যে খোটা দেওয়া, আমি তাকে অনুগ্রহ করলাম, এটা স্মরণ করে দেওয়া, খোটা দেওয়া, এটা মারাত্মক গুনাহ। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, খোটা দানকারী দান করে খোটা দেওয়ার পরিণাম হচ্ছে এমন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন থেকে মিসাল দিয়ে বলতেছেন, যেমন একটি বড় পাথর খণ্ড, একটি পাথর খণ্ড যদি রাস্তার পাশে রাখেন, গাড়ি ঘোড়া যাওয়ার সময় ধুলা তার উপরে পড়বে কি পড়বে না? কথা বলেন, পড়বে কি পড়বে না? খোটা দানকারী দানের অবস্থা হচ্ছে এমন, যেমন বড় একটা পাথর, গাড়ি ঘোড়া যাওয়ার কারণে যেমন পাথরের মধ্যে ধুলাবালি এসে পড়ে, এক সময় কিছু ধুলাবালি পাথরের উপরে জমে। কথা বলেন, জমে কি জমে না? দেখবেন রাস্তার পাশে দোকান থাকলে শাটারের উপরে গাছগাছালি কেমন হলুদ হয়ে যায় ধুলাবালিতে, এমন পাথরের উপরে কিছু ধুলাবালি জমে রাস্তার পাশে থাকার কারণে, গাড়ি ঘোড়া যাওয়ার কারণে। দানকারীর অবস্থা হচ্ছে এমন, দান যখন করে তার আমলনামাটা এমন সাদা থাকে, পরিষ্কার থাকে। দান করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় এমন কিছু ধুলাবালির মতো কিছু নেক আল্লাহ তাআলা জমা করে দেন। কোরআনের উদাহরণ হচ্ছে,
ওই পাথরে যেমন কিছু পাথরের মধ্যে যখন কিছু ধুলাবালি জমা হয়েছে, প্রচন্ড পরিমাণ যখন বৃষ্টি হওয়া শুরু হলো, হঠাৎ কিছুক্ষণ পরে বৃষ্টির পরে পাথরের মধ্যে ধুলাবালি আর পাবেন একটাও? কথা বলেন, পাবেননি একটাও? সব ধুলাবালি পাথর থেকে ধুয়ে মুছে একবারে জমিনে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ধুলাবালিও আর পাথরের উপরে থাকবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উদাহরণ দিয়া বলেন, বান্দার আমলনামাটা হচ্ছে এমন, কেউ যদি কোনো দান করে তাহলে তার আমলনামায় ওই ধুলাবালির মতো নেকি জমা হয়। যখন বান্দা দান করার পরে আবার খোঁটা দেয় যে তোমাকে আমি এটা দিয়েছি, তোমাকে এটা দিয়েছি, আমার বিপদে তো কোনোদিন তোমাকে খুঁজে পেলাম না, যখন খোঁটা দেয় সাথে সাথে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পাথর যেমন পরিষ্কার হয়ে গেছে, একটা ধুলাবালিও আর পাথরের উপরে নাই। বান্দা খোঁটা দেওয়ার কারণে তার আমলনামার ওই দানের সব সম্পূর্ণ ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। তার সব নেক আমল শেষ করে দিছে, ধুয়ে মুছে সব শেষ, আর নাই, আর নাই। মুসলমান হাজিরিন খুব ভালো করে বুঝবেন। চলবে, চলো, আদান টাইম হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে যতটুকু আলোচনা করেছি আপনারা বুঝছেন? আমার কথা বুঝছেন? কথা বুঝলেই হবে ইনশাল্লাহ। প্রথমে আলোচনা করেছি 6টা বিষয় অঙ্গীকার নিতে হবে নারীদেরকে, মনে আছে? 6টা বিষয়। পোশাক আল্লাহ তাআলা কেন দিলেন বলছি, কি উদ্দেশ্যে দিলেন, সেই উদ্দেশ্য আমরা পালন করি কিনা। এরপরে আল্লাহ তাআলা নারীকে কি হুকুম করলেন, পুরুষকে কি হুকুম করলেন, বুঝতে পারছি আমরা? পারছি কিনা? এরপরে নারী যদি উশৃঙ্খল হয়, যে অপরাধগুলো কথা বললাম, তাহলে কয় শ্রেণীর নারীকে কয় পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে রাসূল দেখেছেন? কথা কয় না? 6 শ্রেণীর নারীকে 6 পদ্ধতিতে শাস্তি দিতে রাসূল দেখেছেন। কোথায়? জাহান্নামের মধ্যে। সেই কথা আমাদেরকে বললেন। তাহলে এই নারীগুলোকে আমাদের সমাজে আছে না নাই? এরপরে আরেকটা বলছি, নারীদের আরেকটা দোষ আছে, রাসূল বলছে এই জন্য নারীরা জাহান্নামী। সেটা হচ্ছে 2টা, তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। মহিলারা বেশি বেশি লানত দেয় আর স্বামীর অকৃতজ্ঞ হয়। বুঝতে পারছেন? মনে আছে? এই ওয়াজগুলো যা বাড়িতে আপনারা করবেন।